হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালোই আছি। গুড আফটারনুন বলতে যাচ্ছিলাম, গুড ইভিনিং সকলকে। এখন 8:30 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে গেছিলাম একটু বাইরে বলতে আমরা বেরিয়েছিলাম 5:30 নাগাদ। আমি ডান্স ক্লাসে গেছিলাম, ওখান থেকে ডান্স ক্লাস শেষ হলো। তারপরে একটু কিছু কেনার ছিল, বাজারে গেছিলাম, কিন্তু যেগুলো কেনার ছিল সেগুলো কিনতে পারিনি। তো সেগুলো পাইনি আর কি। তো এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, কিছু খেলাম, খেয়ে তারপরে তোমাদের দাদাভাই বললো কি আমাদের ধুলিয়াতে একটা জিটি বাজার, আই থিঙ্ক জিটি বাজার, ওখানে একটা নতুন মল হয়েছে। তো ওখানে আমরা কোনোদিন ঢুকিনি, তো ফার্স্ট টাইম ঢুকলাম। তো তোমাদের দাদাভাই বললো চলো যাই, যে কখনো ঢুকিনি, যাই ঢুকি। তো কিছুই কেনা ছিল না, তোমাদের দাদাভাই বললো যে ঢুকবো কিন্তু কিছু কেনা হবে না। তো ঢুকেছিলাম, ঢুকে অনেক কিছু কেনা হয়ে গেছে। এত কিছু কেনা হয়েছে তোমাদের দাদাভাইয়ের মুখটাও ফুলে, রাগে এত কিছু কেনা হয়ে গেছে, রাগেও তোমাদের দাদাভাইয়ের মুখটা ফুলে গেছে। মাহির জন্য বেশি রেগেছে আর কি। তো তোমাদের মাহি একটু বেশি বায়না করে ফেলেছে। তো তোমাদের দাদাভাই খুব বকছিল। তো তোমাদের দাদাভাইকে আমি আবার বকলাম, দেখো কি সাদা হয়ে যাচ্ছে, একটু সুস্থ হয়ে দাঁড়ান না। তো তোমাদের দাদাভাইকে বকলাম, মুখটা বন্ধ করো। তোমাদের দাদাভাইকে বকলাম যে ওকে তো ছোটোবেলায় ফালতু খাবার খাওয়ানো হয়নি, কোনো ডাক্তারের পিছনেও টাকা খরচা হয়নি। ও ছোটোবেলায় আমরা যা খেতাম ভাত, ও সেটাই খেত, ভাত, মাছের ঝোল, মাংস, ডাল এগুলোই খেত, আর মাদার মিল্ক খেত। এই বা ছোটোবেলায় তো সেরকম ওর পেছনে টাকা খরচা হয়নি, তুমি এখন কিনে দিয়ে ওকে কেন বকছো? তোমাদের দাদাভাইকে আমি এটা বকছিলাম। যাই হোক, না হয়েছে, না সরো, না হয়েছে সরো। তো বাজারে গিয়ে আমার মামার সঙ্গে দেখা হলো। তো মামা আবার মালিকে কিটক্যাটটা কিনে দিল। তো তোমাদের দাদাভাই রেগি রয়েছে, রেগি। যাই হোক, আমাদের পেছনে আজকে 4,500 টাকা খরচা হয়ে গেছে, রাখতে হবে, তাই না? চলো বেশি কথা বলবো না, বেশি তোমাদের দাদাভাইকে রাগাবো না। চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, সঙ্গে থাকো। চলো তাহলে দেখে নাও কি কি কিনেছি। প্রথমে দেখাই মাহির খাবার। এটা কেনার জন্য মাহি যে কতদিন ধরে সংঘর্ষ করছে আর বাবার সঙ্গে, ফাইনালি আমার জন্য কিনে দেওয়া হয়েছে। এটার মধ্যে কিছুই থাকে না সেরকম, কিন্তু দামটা অনেক কস্টলি। 115 টাকা মিনিট, 110 টাকা মিনিট থাকে, তো অল্প কিছু থাকে, এতে কত কিছু হয়ে যায় জানো? তো ওটা কেনা হয়েছে। আর এই দুটো বাবার সঙ্গে আমি যখন নাচের ক্লাসে ছিলাম, এই দুটো আগেই কিনে নিয়েছে। এই দুটো 50 টাকা, দুটো 20 টাকা করে, 40 টাকা। তো এই দুটো কেনা হয়েছে, আগে কিনে নিয়েছে বাবার থেকে। ও দেখো খোলাও হয়ে গেছে। আর নেওয়া হয়েছে ফরচুনের একটা এটা কি জানো, বেসন পাউডার। আর একটা পোস্ত নেওয়া হয়েছে, এক প্যাকেট তোমার গোটা গরম মশলা নেওয়া হয়েছে। আর দুটো বিরিয়ানি রাইসগুলো করে সেই ইয়েগুলো নেওয়া হয়েছে, প্যাক কম্বো আর কি, দুটো এইগুলো নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা নিমকি প্যাকেট, এটা হেভি টেস্টি। আর নেওয়া হয়েছে এই একটা বক্স, এই বক্সটা নেওয়া হয়েছে। এই বক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর একটা পছন্দ হয়েছিল, তোমার দাদাভাই বলে পরে নিয়ে যাও। তো এমনিতেই রাগ হয়েছে, তারপরে যদি এবার জোর খাটিয়ে নিই, আর জোর খাটিয়ে দুটো জিনিস নিয়েছি আমি। তো এটা ওটা ফুটো করবি না, ওটা ফুটো করবি না, ফুটো করবি কেন? এই দাঁড়া, ফুটো করছিস কেন? এর মধ্যে বলে পিন থাকে। কে বলেছে তোমাকে? মোবাইল দেখেছি। রাখো, আমি দেখছি। মোবাইল তো ঠিক না। এই দুটো আমি তোমাদের দাদাভাই থেকে জোর খাটিয়ে নিয়েছি। তো এই দুটো কেমন হয়েছে বলো? নিচে বন্ধ করে। এই ব্ল্যাক একটা, ব্ল্যাক আর হোয়াইট, আর এই একটা হোয়াইট কালারের। তো এই দুটো নিয়েছি। আমি তো অনেক সময় রান্নাবান্নার রেসিপি দিই, তো এই জন্য এটা নেওয়া হয়েছে। আর একটা পট নেওয়া হয়েছে ফুলের, একটা পট আমাদের ভেঙে গেছে, আমাদের ফুল আছে গোলাপ ফুল, তো এটা রাখার জন্য এই পটটা নেওয়া হয়েছে। না, তুমি গোলাপ ফুল বের করে রেখে দাও, এই পটটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে তোমার এই দেখো, এটা নেওয়া হয়েছে, এটাও আমি জোর খাটিয়ে নিয়েছি। জোর খাটিয়ে না, এটা তোমাদের দাদাভাই দিয়েছে, এটা নিয়েছি। তো এটা কেমন হয়েছে বলো? আর নেওয়া হয়েছে মাহির জন্য এই যে পেন্সিল বক্স, এটাও জোর করে নিয়েছে বাবা থেকে। পেন্সিল বক্সটা এদিকেও খোলা যায়, আমারও ছিল ছোটোবেলায় সেম এরকম একটা। আর নেওয়া হচ্ছে একটা গিফট নেওয়া হচ্ছে, এটা গটির সঙ্গে একটা গণেশ, ভীষণই সুন্দর, ভীষণ। তো এইটা আমরা এক্সট্রা গিফট কিনে রাখি, 2-3টে শাড়ি কেনা আছে, এক্সট্রা গিফট কেনা ছিল, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। নিমন্ত্রণ করেছিল, আবার একটা এক্সট্রা আমাদের দাদাভাই কিনে রেখে দিল, যে যখন হুট করে একটা নিমন্ত্রণ করে গেলে তখন দেওয়া যাবে। তো এটা নেওয়া হয়েছে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আমি ফ্রেশ হয়নি, আর এগুলো গুছিয়ে গেছি, আবার পরে কথা হবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আসলে সবার ভালো লাগবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি 8টার দিকে, এখন বাজে ওই 9:30 মতো, 1.5 ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি। উঠে তোমার কাজবাজ সেরে রান্না করে নিয়েছি। রান্না তেমন কিছুই করিনি, রান্না করেছি শুধু ভাত, কালকের মাংসের ঝোল আছে, ওটা দিয়ে আমরা আমি আর মাহি খাবো। তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে বলতে একটা কাজে গেছে, সেটা যদি হয়ে যায় তাহলে চলে আসবে, আর সেটা যদি না হয় তাহলে থেকে যাবে, আবার অনেকদিন পরে আসবে। তো মাহিকে এখন স্কুলে পাঠাবো। মাহি এখন একা একা স্নান করছে। মাহি তাড়াতাড়ি করো,
মাহি এখন স্নান করছে আর আমি এদিকে মাহির জন্য ভাত রেডি করবো। 9:30 অলরেডি বেজে গেছে, খেতে খেতে ওর অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে চলো ভাতটা বেড়ে নিই, খাওয়ার সময় এবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। দেখো আমরা খেতে বসে গেছি, মাহি স্নান করে রেডি, একদম শক্তি মাহি স্নান করে রেডি হয়ে গেছে। মাহিকে এখন ভাত মাখিয়ে দেবো মাংসের আলু। তোমার মতন। ঠিক আছে, মাহিকে এখন মাখিয়ে দেবো মাংসের আলু দিয়ে। মাহির স্কুলে জানো আজকে ড্রেস দেবে, আজকে মাহিকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবো, তাই না মাহি? হ্যাঁ মাহির বিড়াল বিড়াল বিড়াল, এই বিড়ালগুলো যে কি জ্বালানো জ্বালায় তোমাদেরকে কি বলবো। 10টা বেজেই গেল, ভাত রান্না করতে করতে গ্যাস গেছে শেষ হয়ে। আমি ওইদিকে শুয়ে রয়েছি, তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি, এদিকে এসে দেখি কি ভাত হয়নি, মানে ভাত হয়েছে বলতে ওই ভাবে ভাবে হয়ে গেছে, কখন যে বন্ধ হয়ে গেছে আমি খেয়ালই করিনি। তো হচ্ছে ভাতটা একটু শক্ত আছে, তো আর তরকারি ফরকারি যদি রাঁধতে হতো তাহলে আবার সে গ্যাস সেটিং করো, আবার কি ঝামেলা। তোমাদের দাদাভাই চলে গেছে, আগে গ্যাস শেষ হয়ে গেছে। না দেখি লবণ হয়েছে, বাবা চলে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। নদী করে বসো, নাও খেতে লাগো, আমি দিচ্ছি তোমাকে ফোনটা। কটা ওই বাবা তোমার মতন করতে বললাম না, নাও খেতে লাগো, আমি দিচ্ছি। তোমার মতন করে দিতে বলেছিলাম, আমি আমার মতন করো। হ্যাঁ তোমার মতো করেই খাবো তো আমি। নাও খেতে লাগো। গড 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 গড। আমি একটা লেবু নিয়ে নিয়েছি, আমাকে লেবু দাও, দিয়েছি মনে না, আলু দাও, আলু আলু দাও, আলুও দিয়েছি। খাও খেতে লাগো, চলো তাহলে আমাদের আমরা কথা কিছু দিয়ে মজা চলো তাহলে আমরা খেতে লাগি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা। বাইরে পড়ছে বৃষ্টি, আমি এখনো স্নান করিনি, কাজ বাজ কিচ্ছু করিনি, আমি শুয়ে শুয়ে এডিটিং করছিলাম আর পুরোনো যেগুলো ছিল সেগুলো মানে ইউটিউবে ছাড়ছিলাম আর কি, শর্ট ভিডিও। তো হচ্ছে আমি এখন করছি রান্না। তোমাদের দাদাভাই বাড়ি আসছে, আগে সকালবেলায় গেল, কাজ গেছে মিটে, এখন আসছে বাড়ি, তো বললো তাড়াতাড়ি রান্না করো, আমি এখনো কিচ্ছু খাইনি। তো রান্নাবান্না করছি আর বাড়ি দেখো কি সুন্দর বৃষ্টি করছে, আমি এখনো কোনো কাজ করিনি, মানে দুপুরে যে ঘর মোছা স্নান করা পুজো দেওয়া যেগুলো থাকে না ওগুলো কিছুই করিনি। তো রান্নাবান্না করে তারপরে আমি ওই কাজগুলো করবো। চলো কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মাহি এখন স্কুলে রয়েছে, এখন বাপরে 2টো বাজে, আমি কি করছিলাম। যাই হোক চলো রান্নাটা দেখিয়ে দিই কী কী রান্না করছি, ঠিক আছে? চলো দেখো ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ আর একটা হাঁড়িতে ভাত রয়েছে কিছুটা, এই জন্য ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এদিকে আমি আলু উচ্ছে ভাজা করছি, উচ্ছে অনেকগুলো ছিল, তার মধ্যে অনেক খোকা বেরিয়েছে, তো সেগুলো ফেলে দিতে হয়েছে, আর অল্প কয়টা হয়েছে, যা আছে তাই আলু দিয়ে ভাজা করছি, আলু লঙ্কা এগুলো দিয়ে ভাজা করছি। আর করবো হচ্ছে তোমার মাছ, এই মাছগুলো কালকে রেখেছিলাম, এই মাছগুলো এখন করবো, এই মাছের ঝাল করবো, তার জন্য এই দেখো সব কেটে নিচ্ছি। তো উচ্ছে ভাজা আর এই মাছের ঝাল দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এখন একটু মাংস আছে কালকে, সেই মাংসটা দিয়ে মাহি খেয়ে নেবে, ও বলেছে আমাদের আলু আর মাংস রাখবে, আমি স্কুল থেকে এসে খাবো তাই বলেছে। ঠিক আছে চলো আমি রান্নাবান্না করি, তোমরা দেখতে থাকো। মাছগুলোর অবস্থা দেখো, ভেজেছি পুরো কেমন যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, তার উপরে আবার মাছগুলো দেখো কেমন কেমন হয়ে গেছে। ননস্টিকে রান্না করলাম তাও ভেঙে গেল, ভেঙে একদম অবস্থা খারাপ। এত বিচ্ছিরি দেখতে তো এত সুন্দর, যে এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে না কি বলবো। রান্না করলে আবার পমফ্লেট মাছের মতো আবার খাওয়া যাবে নাকি কে জানে। তো দেখি রান্না করে খাওয়া গেলে গেল, নাহলে আবার তরকারি করতে হবে, বা ভাজাভুজি করে দেবো, ডিম ভাজা ওদের খেয়ে নেবে। কী যন্ত্রণা, ডেট এক্সপায়ার হয়ে গেছে মনে হচ্ছে। এদিকে দেখো আমার মাছের ঝাল আর কি, মাছের ঝাল হয়ে গেছে। আর আমি এদিকে কথা বলছিলাম বোনের সাথে, তো এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি প্রসেসটা। যাই হোক হয়ে গেছে, এখন আমি বৃষ্টি এখন কন্টিনিউ বাইরে পড়ছে, এখন আমি ঘর মুছে স্নানটা করে নেবো, স্নানটা করেই পুজো দেবো। তো এরকম ঢাকা হতে থাকুক টুকটুক করে, আমি ওদিকে কাজবাজগুলো সেরে ভাই বাড়িতে চলে এসছে, বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি, এই জন্য লেট হয়ে গেল। তোমাদের দাদাভাই ভাত খেতে বসে গেছে, আমি খাবো। এইদিকে দেখো মাছের ঝোলটা কি সুন্দর কালার এসছে, এখন খাওয়া যাবে নাকি জানি না। তো অনেকটা লেট হয়ে গেলো, 4টে বেজে গেছে, আমাদের দাদাভাই আসতে লেট করেছে, যেহেতু বৃষ্টি পড়ছে তো এই জন্য লেট হয়ে গেছে। আর মাহি তো আমার মায়েদের বাড়িতে রয়েছে। চলো তাহলে আমরা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়ার পর, ঠিক আছে? সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, অনেক আগে সকাল হয়ে গেছে, এখন 9টা বাজতে চললো, আমাদের রান্নাবান্না হচ্ছে। দেখো তোমাদের দিদিভাই একটু রাগ হয়েছে আমার সঙ্গে, আমি রাগ হয়েছি, তোমাদের দিদিভাই কথা বলছে না। কী রান্না হচ্ছে, কি চিংড়ি দিয়ে পটল চিংড়ি, আর এদিকে ফ্রিজে চিকেন ছিল 2 দিন আগে আনা, চিকেন রান্না হবে, পটল চিংড়ি না কীরকম চিংড়ি দিয়ে কী রান্না করবে। রান্নাবান্না করতে করে হয়ে যাচ্ছে। তবে আমি আজকে ডিউটি চলে যাব, অনেকদিন পরে আসবো, মনটা খারাপ করছে। রান্নাবান্না করছে, এবার আমার যাওয়ার সময় রুটি বানিয়ে দেবে তরকারি। দেখো তোমার দিদিভাই মুখটা একটু গম্ভীর হয়ে রয়েছে।
সকাল থেকে আমি প্রচুর রেগেছিলাম, আমি এখনও খাইনি, 2টোর বেশি বেজে গেছে, আমিও খাইনি, তোমাদের দাদাভাইও খাইনি। তো মাহিকে গেছে স্কুলে আনতে, মাহিকে স্কুলে দিয়ে আসা হয়েছিল, তো মাহিকে এখন স্কুলে আনতে গেছে। আমি কাজবাজ করলাম, তোমাদের দাদাভাই কিছু হেল্প করলো, দুজনে কাজবাজ করে স্নান করে ওই দেখো পুজো দিয়ে দিয়েছি। দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট। আর হচ্ছে তোমাদের দাদাভাই বললাম তো মাহিকে আনতে গেছে। আর একটা জিনিস দেখে তোমাদেরকে, আগের দিন গিফট এনেছিলাম না, এটা দেখো এখানে সাজিয়েছি, ভালো লাগছে না বলো? আর এইটা এখানে ছিল, এটা এখানে দিয়েছি, ভালো লাগছে না বলো? যাই হোক, তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে হবে। আর হচ্ছে তোমার দাদাভাইও খাইনি বললাম, তো আমিও খাইনি, আসলে একসঙ্গে খাবো, মেয়েকে নিয়ে একসঙ্গে খাবো। তো হচ্ছে ফালতু কথায় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া আর কি, ফালতু কথা নিয়ে। ওই যে বাড়িতে বাড়িতে জল দেয় না, মানে ওই যে কল বসায় না পাইপ দিয়ে, আমাদেরও বসিয়েছে, সেটা মাটি খুঁড়ে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কালকে এসে আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে, কেন কাদা হলো, কেন ঠিক করে ওরা করেনি, তুমি দেখে নাওনি কেন? আর কলটা হচ্ছে আমাদের মানে বাড়ির সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে, তাতেও রাগ, এই নিয়ে একটু রাগারাগি কথা কাটাকাটি, এই নিয়ে রাগ আর কি। যাই হোক চলো, বেশি কথা বলবো না, তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ হলো গেল, আমি হচ্ছে ইয়ে করি, রুটিটা বানিয়ে ফেলি। তোমাদের দাদাভাইকে জানাবো না যে রুটি বানাচ্ছি, রুটিটা বানিয়ে লুকিয়ে রাখবো, ঠিক আছে? দেখো রুটি বানানো কমপ্লিট, এই দেখো রুটি বানিয়ে ফেলেছি, এখন রুটিগুলো ঢেকে রেখে দিই সরিয়ে, তোমাদের দাদাভাইকে বলবো না, ভালো করে আটকানো হলো না। তোমাদের দাদাভাই অনেক কিছু বাজার করে নিয়ে এসছে মাহিকে দিতে গিয়ে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে, এদিকে দেখো কেক নিয়ে এসছে, পিস পিস করে বিক্রি হয় না যে কেকগুলো, ওইগুলো নিয়ে এসছে, দেখো 4টে এনেছে, দেখো মিষ্টি সব, এগুলো সব মেয়ের জন্য। আর এদিকে দেখো কয়েকটা পার্ক নিয়ে এসছে, আর বাউলি নিয়ে এসছে 2টো, একটা ব্রেডের প্যাকেট, আর এই যে কী যেন বলে এগুলো, কেক, এগুলো হচ্ছে নিয়ে এসছে। আরও অনেক কিছু নিয়ে এসছে, সবজি টবজি হাড্ডা ব্যাটা অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো তো তোমাদেরকে দেখায়নি, চলো দেখিয়ে। দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়েছে, এনেছে শসা, পটল, তারপরে হচ্ছে তোমার এটা চাল কুমড়ো, গাজর, বিনস, তারপরে কাঁকরোল, ওই দেখো কাঁকরোল এনেছে, এই দেখো কাঁকরোল, এগুলো সব গোছানো আছে ফ্রিজে। চলো এগুলো রেখে দিই। মাহি স্কুল থেকে চলে এসছে, দেখো মাহি কী খাবার কিনেছে, এগুলো কি, এগুলো কি? কি জানি এই যে কত ধরনের খাবার নিয়েছে দেখো, হাঁড়িতে আবার কি ক্রিমের মতো কি যেন, আবার হচ্ছে জেলি, তারপরে আবার এই যে কি লজেন্স, এইসব ফালতু জিনিস কেন কিনে এনেছো? আরও তো এনেছো ওই যে চিপস, হ্যাঁ ফালতু জিনিস কেন কিনে এনেছো? এই যে ম্যাডাম কেন কিনে নিয়ে এসছো বলো? এগুলো খেলে কি হয় বলো? দাঁতে পোকা হয়, এমনিই তো তোমার দাঁতে পোকা, দাঁত ভেঙে যায়, কষ্ট হয়। ঠিক আছে চলো জামা প্যান্ট খুলে দিয়ে দাও, ফ্রেশ হয়ে নাও। দিবি আগে কিনে দিয়েছো? হুম, এগুলো কেন চিপসটা কিনবি? ও দিদি আমার বারণ করেছে চিপস নিতে। তাই, ঠিক আছে। তোমাদের দাদাভাই চলে গেছে, অনেক দিন পরে আবার আসবে, তো সেই 30 তারিখে ভীষণ মন খারাপ করছিল, যাওয়ার সময় তো আমি কান্না করে দিয়েছি, আমার মানে এতটা, তোমাদের দাদাভাইও কান্না করে দিয়েছে, আমিও কান্না করে দিয়েছি। আর হচ্ছে মাহি বলছি কি তোমরা কি বোকা নাকি, বোকারা কান্না করে, তোমরা কান্না করছো কেন? তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন ট্রেনে, আর আমি এখন মাহিকে পড়াতে বসিয়েছি, এই যে মাহি এখন পড়তে বসেছে, আজকে স্কুলে গেছিলো, হোমওয়ার্ক করাতে মানে করতে দিয়েছে, সেগুলো করাচ্ছি আর কি। ঠিক আছে চলো তাহলে আমি এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আজকে মামা ঠাকুর বলে আজকে গেল, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, শেয়ার করো, সব ভালো থেকো, সুস্থ থেকো, সব ভালো থেকো, টাটা করো, টাটা, গুড নাইট, গুড নাইট সকলকে, সুইট ড্রিমস। না সুইট ড্রিঙ্কস না, এখন ঘুমাইছি নাকি? ঘুমাবো তো, আগে থেকে আর তো দেখা হবে না, সেই জন্য সুইট ড্রিমস। এই হবে লাইক কিস দিয়ে দাও, না, ঘুমালে কি হবে? চলো টাটা।